এই যে আমি আয়া পড়ছি প্রবাস থেকে। বাড়ির সবাই কই কই তোমরা? ভাইয়া তুমি বিদেশ থেকে আইসা বললা হুট কইরা। হ্যাঁ বইনে, আমি বিদেশ থেকে আইসা পড়ছি। ভাইয়া তুমি আসছো, বসো, তোমার জন্য শরবত নিয়ে আসতাছি। আর আমার জন্য কি নিয়ে আসছো ভাইয়া? না বইনে, কিছু আনতে পারি নাই, হুট কইরা আয়া পড়ছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তুমি ভিতরে আসো, আমি একটু আসতাছি। আর ছোট ভাই রাসেল কই, বাবাই কই, বাসার মানুষ কই? আর আমি আইছি হুট কইরা, বাসায় কেউই নাই। আরে ভাইয়া তুমি কোন সময়লা? খবর পাইলাম তোমার বন্ধুর থেকে তুমি আয়া পড়ছো। তুমি যাইবা আমার একটা ফোন দিয়ে আইবা না? ভাইয়া হুট হাট করে আয়া পড়লাম তো, তাই কাউরে জানাই নাই কা, সারপ্রাইজ দেওয়ার জন্য। তো ভাইয়া বিদেশ থেকে আয়া পড়ছো, আমার লেগে আইফোন আনো নাইকা? আমি না তোমার আইফোন 16 প্রো ম্যাক্স কথা কইছিলাম। কতদিন আগে না তোরে 50,000 টাকা দিলাম ফোন কিনার লেগা, এখন আবার তোর লেগে আমার আইফোন নিয়ে আওয়া লাগতো না? আরে ভাইরে, প্রবাসে মাথার গাম পায়ে হালায়া কত কষ্ট করে তোকে লেগে টাকা পাঠাইতাম, আর তোকে স্বপ্নই পূরণ হয় না, তাই না? টাকা পাঠাইতাম এত কষ্ট করে, আর টাকা পয়সা উল্টা পাল্টা জায়গায় খরচ করতি না। আর বাপে কই? আব্বাই বাজারে গেছে, আমি বাজারে যে আব্বারে পাঠাইতাছি। আর তুমি আমার লেগে ফোন আনলা না, কামটা ভালো করলা না ভাইয়া। ঠিক আছে ভাইয়া, তোমার লগে অনেক কোনো কথা নাই, আমি যাই। এত বছর পর বিদেশ থেকে এলাম, আর তুই ভাইয়ের লগে রাগ করে যেতেছিস গা? ভাই রাসেল ভাই, আমার কথা হন। মাথা মতা নষ্ট, জুয়া খেললে এই তো 30,000 টাকা হারছি, আবার হুনি আমার পোলা আইসে পড়ছে বিদেশ থেকে টাহার মিশিং, এইটা কোনো কথা হইলো? এত কয় বছর পর বিদেশ থেকে আইলাম, ছোট ভাইটাও রাগ করে গেল, আবার বোনটাও গেল গা। আর বাপে কো? এত বছর প্রবাসে কাগো লেগে কষ্ট করলাম। কি অবস্থা বাবা তোর? বাবা আসছো তুমি? কতক্ষণ ধরে দাঁড়া রইছি, কেউ খবর নাই বাসায়। বিদেশ থেকে আইসে পড়লি, তুই একটা ফোন তো দিবি, হুট করে আইসো বেটা। বাবা ফোন দিমু কি? বিদেশের মাটিতে কাজ করি, কাজ কাম তেমন অবস্থা ভালো না। আর 12টা বছর তো প্রবাসী ছিলাম বাবা, আর থাকতে ভালো লাগতেছিল না, তাই চলে আসলাম দেশে। আর বাবা বাড়ি ঘরের এই অবস্থাকে, এত বছর টাকা পয়সা পাঠালাম, একটা বিল্ডিং ঘর তুলবা না? বিল্ডিং এর কাজ ধরমু কেমনে? তুই হুট করে আইয়ে পড়লি বাড়ি, চিন্তা করছিস এই বছর বিল্ডিং ধরমু, আরো 2-3 বছর থাকবি তুই। আইসে পড়ছ হুট করে বাড়িতে সারপ্রাইজ দেওয়ার জন্য। বাবা এটা কেমন কথা বললা? এই 12 বছরে কমসে কম 80-90 লাখ টাকা পাঠাইছি, এতগুলা টাকা দিয়ে কি করলা? বাড়ি ঘর কি করতে পারলা না? বাবা আমি যে এত টাকা পয়সা পাঠাইছি, কি করছো? আর জবাব দাও। আর ছোট বোনটারও তো বিয়া দাও নাই, কি করছো এত টাকা পয়সা? প্রবাসে মাথার গাম পায়ে হালায়া নিজের কাছে একটা টাকাও রাখি নাই, সবকিছু তুম করে পাঠাই দিছি। তোমরা এতগুলা টাকা দিয়ে কি করলা যে এখনো ঘরটাই ঠিক করতে পারলা না? বাবা মাথা ঠান্ডা রাখ, অনেক দূর থেকে আইসো, ঘরে যা, ঘরে যাইয়া কিছু খাওয়া দাওয়া কর, খাওয়া দাওয়া করে রেস্ট নে, রাত্রবেলা কথা বল মনে তোর সাথে। বন্ধুটা 12 বছর পর বিদেশ থেকে আসছে, আজকে মন খুলে বন্ধুর সাথে আড্ডা দিমু। বিদেশ থেকে এত কষ্ট করে টাকা পয়সা পাঠালাম এই 12 বছরে, আর বাপে হিসাবই দিতে পারতাছে না। এতগুলা টাকা কি করলো আর কোথায় খরচ করলো? কি অবস্থা বন্ধু? কি খবর তোর? মন খারাপ করে দাঁড়াইছো কা? বন্ধু অবস্থা আর ভালো না রে বন্ধু, এতগুলা টাকা পাঠাইছি বাড়ির মানুষের কাছে, আর বাড়ির মানুষ হিসাবই দিতে পারতাছে না। বিদেশ যাওয়ার সময় যে ভাঙ্গা ঘরটা দেখে গেছি, সেই ভাঙ্গা ঘরটাই আইসা দেখলাম, একটা বিল্ডিং বাড়ি কিচ্ছু করলো না। তোর পরিবারের কথা কি কমু? তোর ভাই প্রতিদিন জুয়া খেললে টাকা নষ্ট করে এখানে আনে। আর তোর ছোট ভাইয়ের কথা কি কমু? তোর ছোট ভাই তাহলে খারাপ পোলাপানের লগে এলাকার নেশা পানি করে সারাদিন, আর টাকা পয়সা এখানে ভাঙ্গে, তুই যে টাকা পয়সা দিতি। বন্ধু এত বছর প্রবাস জীবন কষ্ট করলাম, আর আমার ফ্যামিলি টাকা পয়সা এইভাবে নষ্ট করলো, আর ছোট বোনটারও বিয়া দিল না, কিচ্ছু করলো না। কি কমু বন্ধু, তোর জীবনের সাথে আমার জীবন মিলা। তুই তো জানোস আমি 10টা বছর বিদেশে ছিলাম, পায়ের গাম মাথা হেলায়া বাড়িতে টাকা দিছি। আমারও তোর মতো অবস্থা হয়েছে বুঝছো। প্রবাস জীবনে 12টা বছর কাটায় দিলাম পরিবারের চিন্তা কইরা। আগের 12 বছরে যে পরিস্থিতি ছিল, আজ সে এরকমই রয়ে গেলাম। জীবন থেকে 12টা বছর হারায় গেল, নিজের জন্য কিছুই করতে পারলাম না। থাক বন্ধু, কান্নাকাটি করিস না, এই নিয়ে মন খারাপ করিস না। আমাদেরই ভুল ছিল। কি ভুল ছিল জানো? আমরা যখন বাইরে ছিলাম তখন যদি নিজেদের জন্য কিছু সঞ্চয় করে রাখতাম, এখন বাংলাদেশে আইসা ওই টাকাটা দিয়ে কিছু করতে পারতাম। আমরাই ভুল করছি। আর প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে বলি, নিজেদের কাছে কিছু টাকা সঞ্চয় করে রাখবেন, না হলে আমাদের মতো এরকম পরিস্থিতিতে আপনিও পড়তে পারেন। আর এরকম পরিস্থিতিতে কারা কারা পড়ছেন, প্রবাসী ভাইরা যারা আছেন একটা করে কমেন্ট করে যান। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিন।